নমস্কার বন্ধুরা, আমি পূজাজ হোম কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি একদম ঘরোয়া, সুস্বাদু আর পুষ্টিকর একটি রেসিপি, লাল শাক দিয়ে মৌরলা মাছ। গরম ভাতের সাথে এই পদটি একেবারে অসাধারণ লাগে। চলুন দেরি না করে শুরু করি। প্রথমেই আমি 2 আঁটি লাল শাককে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে শাকের মধ্যে বালি বা মাটি না থাকে। এরপর শাকগুলোকে কেটে নেব। বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই, মাঝারি করে কেটে নিচ্ছি। আপনারাও আমি যেইভাবে কেটে নিচ্ছি সেইভাবেই কেটে নেবেন। এরপরে আমি মৌরলা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোতে অল্প হলুদ ও লবণ মাখিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রাখব। একসাথে সব মাছ না দিয়ে অল্প অল্প করে মাছ দেব, নয়তো মাছ ভেঙে যেতে পারে। আমি 2টি ব্যাচে মাছগুলো ভেজে তুলব। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এইভাবে সমস্ত মাছ আমি ভেজে তুলে নেব। এরপর ফোড়নের জন্য আমি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব এবং তার মধ্যে দেবো একটি শুকনো লঙ্কা ও কিছুটা পাঁচফোড়ন। মশলাটা একটু ভাজা হলে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরে ও কাঁচা লঙ্কা বাটা। এখন মশলাটাকে আরেকটু কষিয়ে নেব আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো। মশলা কষে গেলে দিয়ে দেব কেটে রাখা লাল শাক। শাক ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন শাক থেকে কতটা জল চলে এসছে। আবারও কিছুক্ষণ ঢেকে দেব। এইভাবে 2-3 বার ঢেকে শাকটাকে বেশ নরম করে নিতে হবে। এখন শাক প্রায় সুসেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মৌরলা মাছটা অ্যাড করব। এখন মৌরলা মাছটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন মাছের সাথে শাকটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তাই ফ্লেম কমিয়ে দিয়ে আমি মাছটাকে ছড়িয়ে দেব কড়াইয়ের চারদিকে। এবং কিছুক্ষণ পরপর হালকা হাতে নেড়ে চেড়ে দেব। খুব জোরে জোরে নেড়ে চেড়ে দেওয়া যাবে না, আমি যেইভাবে নাড়ছি সেইভাবেই করতে হবে, নয়তো মাছ ভেঙে শাকটা কাটা কাটা হয়ে যাবে। শাক কাটা কাটা হলে খেতে ততটা ভালো লাগবে না। দেখুন কি সুন্দর রং আর গন্ধ। লাল শাক আর মৌরলা মাছের এই সংমিশ্রণ সত্যিই অসাধারণ। এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর, কারণ মৌরলা মাছ ক্যালসিয়াম আর প্রোটিনে ভরপুর, আর লাল শাক রক্ত বাড়াতে সাহায্য করে, অ্যানিমিয়া দূর করে, হজমে খুবই উপকারী।
এছাড়া হাই ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে। এছাড়াও রয়েছে নানা গুণ এই শাকে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লেগেছে রান্নাটি। এদিকে কম আঁচে আমি রান্নাটি বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। রান্নাটি যতটা শুকনো শুকনো হবে ততটাই খেতে টেস্টি লাগবে, তাই আঁচ একদম বাড়ানো যাবে না। এছাড়াও আঁচ বাড়ালে শাক কড়াইয়ের সাথে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। দেখুন একদম শেষে কড়াইতে কিছুটা লেগে এসেছে, মানে রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন আমাকে। এইভাবে গরম ভাতের সাথে পরিবেশন করুন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে এই রেসিপিটি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।